মিনাসান কন্নিচিওয়া এক্সপ্রেস নিঙ্গো ট্রেনিং সেন্টার পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা শিখব জাপানিজ ভাষার জেএলপিটি N4 লেভেলের ভোকাবুলারি লেসন নাম্বার 28 28 নম্বর লেসন শিখব। যারা আমার পেজটি লাইক কমেন্ট শেয়ার করছে তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার পেজটি লাইক কমেন্ট করেননি তারা আমার ভিডিওগুলো দেখতে থাকুন। দেখতে যখন ভালো লেগে যাবে তখন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন আমরা আজকে লেসন নাম্বার 28-এ কী আছে সেগুলো আমরা একটু শেখার চেষ্টা করি। তো 28 নম্বর লেসনে এই লেসনগুলো একটু বড় হয় N4-এর ভোকাবুলারি। আমরা ধৈর্য সহকারে একটু চেষ্টা করব পড়ার জন্য, তাহলে ভালো কিছু করা যাবে। জাপানে N4 না শেষ করে যাওয়াটা খুবই বোকামি। ওকে, প্রথমে আছে উড়ে মাছ। উড়ে মাছ অর্থ হলো সেল করা, বিক্রি করা। ওদরি মাছ অর্থ হলো নাচা। কামি মাছ অর্থ হলো চিবানো বা কামড়ানো। এরাবি মাছ অর্থ হচ্ছিল পছন্দ করা, চুজ করা। এরাবি মাছ। চিগাই মাছ মানে আলাদা হওয়া। চিগাই মাছ অর্থ হলো কি আলাদা হওয়া। কায়ই মাছ। কায়ই মাছ। দাইগাকুনি কায়ই মাছ মানে হচ্ছিল যাওয়া আসা করা। বিশ্ববিদ্যালয়ে যখন যাওয়া আসা করে সেই ক্ষেত্রে কায়ই মাছ বলা হয়। মেমো মেমোশি মাছ। মেমো নেওয়া, হোটেলে যাওয়ার পরে মেমোশি মাছ কথাটা আসবে। মাজিমে মাছ। মাজিমে নেয়া, মাজিমে না মানে গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, সিরিয়াস, মারাত্মক, মানে মাজিমে গাকুসেই, ঠিক আছে, মানে হলো খুব গুরুত্বপূর্ণ ছাত্র, সিরিয়াস ছাত্র। তারপর হলো নেসশিন। নেসশিন হচ্ছিল আন্তরিক। নেসশিন অর্থ আন্তরিক, নেসশিন অর্থ আন্তরিক। ইয়াসাশি। ইয়াসাশি মানে দয়ালু, ভদ্র। ইয়াসাশি অর্থ দয়ালু, ভদ্র। এরাই। এরাই অর্থ মহৎ, প্রশংসনীয়। এরাই। চৌদ ই। এই ইটা আলাদা আর এতটুকু হলো আলাদা। হ্যাঁ, চৌদ মানে হলো ই মানে যথাযথ বা ঠিক। চৌদ ই মানে যথাযথ বা ঠিক। সুকান। সুকান মানে প্রথা। সুকান মানে প্রথা। কেইকেন। কেইকেন মানে অভিজ্ঞতা। কেইকিং গাড়ি মাস্কা, তোমার কি অভিজ্ঞতা আছে বা শিগত নো কেইকিং কাজের অভিজ্ঞতা আছে, ঠিক আছে, এগুলা প্রশ্নতে বলতে পারে বা তুমি এটাও বলতে পারি আমরা যে আমাদের কাজের অভিজ্ঞতা আছে, ঠিক আছে। তাহলে নিনকি। নিনকি মানে হলো জনপ্রিয়। জনপ্রিয় কথাটা খুবই ইম্পর্টেন্ট। নিনকি। নিনকি। চিকারা মানে ক্ষমতা। চিকারার কাঞ্জি ইম্পর্টেন্ট, নিনকির কাঞ্জি ইম্পর্টেন্ট। নিনকি। তারপর আছে কাতাচি। কাতাচি মানে হচ্ছে হলো আকার আকৃতি। কাতাচি মানে আকার আকৃতি, শেপ যেটা, এটা কাঞ্জিটা ইম্পর্টেন্ট, কাঞ্জি আসে এটা। ইরো এটাও আসে। এই কাঞ্জিগুলো সবই ইম্পর্টেন্ট, আপনারা মিলে পড়তে হবে সবগুলোই। ইরো মানে হচ্ছে হলো রং, আর ইরো না মানে হলো বিভিন্ন। আজি। আজি মানে স্বাদ। গামু। গামু মানে চুইংগাম। সিনামনো অত গুডস, পণ্য। তাতে মনো বিল্ডিং বুঝাইছে, সিনামনো পণ্য বোঝায়। তারপর আছে হলো নমিমনো। নমিমনো মানে ড্রিঙ্কস টাইপের যেটা আছে। তাবেমনো মানে খাবার টাইপের যেটা বুঝাইছে, জিনিসপত্র, খাবার, বিভিন্ন খাবার জিনিসে বুঝাইছে। তারপর আছে আপনার কাইমনো, জিনিসপত্র বোঝায়, মানে কেনাকাটার জিনিসের ভেতর বুঝাইছে। এরকম অনেকগুলো মনো আছে। মনো মানে জিনিস বোঝায় অ্যাকচুয়ালি। তারপর বলছে যে নেদান। এই কিছুক্ষণ আগে বলেছিলাম নেদান। নেদান মানে হলো প্রাইস। আর ইকুরা দেস্কা মানে দাম কত, কিছুক্ষণ আগে বলতে কি অন্য কোনো টপিক্সে বলেছিলাম নেদান। তারপর হচ্ছে হলো কিউ ইয়ো। কিউ রিও। কিউ রিও মানে হচ্ছে হলো স্যালারি। কিউ রিও স্যালারি। বেতন কত জিজ্ঞাস করতেই পারে অনেকে। বোনাসু। বোনাসু মানে বোনাস। এটা হলো কাতাকানা। কাতাকানা ঠুটস্থ করবেন, লিখবেন, প্রচুর লিখবেন। কাতাকানা কিন্তু অনেক লিখতে হয়। কাতাকানা অনেক ইম্পর্টেন্ট রিডিং পড়ার জন্য। বাঙ্গমি। বাঙ্গমি মানে প্রোগ্রাম। বাঙ্গমি মানে প্রোগ্রাম। তারপর ছিল দুয়ামা। দুয়ামা মানে ড্রামা, যেটাকে বুঝাইছে ড্রামা। দুরামা মানে ড্রামা। দুরামা মানে হলো ড্রামা।
শৌসেসু, শৌসেসু কা, এই সেসু আর সেসু কা দিয়ে একটা একজন কা হইলে একটা মানে হয়ে যায়, পার্সন বুঝে ফেলায়, ঠিক আছে। শৌসেসু মানে উপন্যাস, শৌসেসু কা মানে হলো উপন্যাসিক, উপন্যাসিক বুঝাইছে। এরপর দেখেন কাশু, কাশু মানে গায়ক, কাশু মানে গায়ক। কানরিনিন, কানরিনিন মানে হচ্ছে হলো তত্ত্বাবধায়ক, তত্ত্বাবধায়ক যে আছে কেয়ারটেকার যেটাকে বলি আমরা, জেনারেলেক্সের জেনিটর বা তত্ত্বাবধায়ক দায়িত্বে যে আছেন, কানরিনিন। মুসুকো, মুসুকো সান, মুসুমো মে, মুসুমে সান, এইগুলো অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, মানে এলোমেলো হয়ে যায় অনেকের অনেক সময়। মুসুকো আপনি বলারা, মুসুকো মানে নিজের ছেলে, আর সান যখন লাগাবে তখন অন্যের ছেলে বুঝাবে। মুসুমে মানে হলো মেয়ে বুঝাইছে, নিজের মেয়ে। মুসুমে সান মানে অন্যের মেয়ে। জীবন মানে নিজে নিজে, জীবন মানে নিজে নিজে। সোরাই, সোরাই মানে ফিউচার, ভবিষ্যৎ। শিবারাকু একটু সময়, কিছুক্ষণ সময় এরকম বুঝাইছে। শিবারাকু একটু সময় বা কিছুক্ষণ সময়, শিবারাকু। তাইতেই মানে এলো সাধারণত বা সচরাচর, অধিকাংশ ক্ষেত্রে এরকম সচরাচর, তাইতেই। সোরেনি মানে এছাড়াও, সোরেনি এছাড়াও, সোরেনি এছাড়াও। সোরে দে মানে তাই এবং তাই, সোরে দে এবং তাই। ঠোঁটস্থ করতে হবে এগুলা। চোত্ত, চোত্ত ওনেগাইস, ওনেগাই গা রুন দেশ গা, মানে এখন আমাকে একটু অনুরোধ, মানে আমার একটা অনুরোধ আছে এরকম বলছে, তা আমরা এটা কী বলবো, ও নে গাই গা, এই এতটুকু হচ্ছিল ওয়ার্ড। গা রুন দেশ গা, ওনে গাই গা রুন দেশ গা, দেশ গা, আমার একটু অনুরোধ আছে। এটা হলো মানে একসাথে বলেছে, চোত্ত নেগাই আরু দেশগাঁও বলতে পারেন, আরু গা রো। এরপর আছে এখানে লেখা আছে কাতাকানায় সুন্দর করে লেখা আছে হোমু সু তেই, হোমু সেতই মানে হলো হোম স্টে, মানে এটার করোনার সময়গুলো অনেক ইম্পর্টেন্ট হয়েছিল, বাসায় থাকা বোঝাইছে। হোমো সেতেই মানে হোমো মানে হোম, হ্যাঁ। সুতেই মানে স্টে, স্টে বুঝাইছে এতটুকু দ্বারা, স্টে উচ্চারণ হয়, স্টেই মানে স্টে, হোমোস স্টেই মানে বাসায় থাকা। অসাবেরি সীমাস, অসাবেরি সীমাস অর্থ হচ্ছিল, অসাবেরি সীমাস চ্যাট করা, গল্প করা। অসাবেরি সীমাস অর্থ চ্যাট করা, গল্প করা। অশির আছে, অশির আছে বিজ্ঞপ্তি, অশির আছে তো বিজ্ঞপ্তি। হিনিচি মানে ডেট, তারিখ। হিনিচি, হি মানে দিন, নিচি মানে দিনও বোঝায়, হিনিচি মানে তারিখ বোঝায় এক কথা। দো, এই দো দ্বারা হচ্ছে হলো শনিবার, দোয়বি, কায়বি, সুয়বি, মুকবি, কিনবি, নিচিয়বি, এগুলা আমাদের 7 দিনের নাম, ঠুটস্থ করে ফেলাইবেন, ঠিক আছে। গেসবি, কায়বি, সুয়বি, মুকবি, কিনবি, দোয়বি, নিচিয়বি, ওকে। তারপর হচ্ছে তাই ইকুকান, তাই ইকুকান মানে হলো জিমনেশিয়াম, মানে জিমের কথা বলে, জিমাগার। তাই ইকুকান। মুড়িও, মুড়িও এটা ছোটো করে যেহেতু আছে, তার মুড়িও মানে হলো বিনামূল্যে, মুড়িও মানে বিনামূল্যে। শাসই মাছ, শাসই মাছ মানে আমন্ত্রণ করা, শাসই মাছ তো আমন্ত্রণ করা। তারপর আছে ইনবেত, ইবেন্ত, ইবেন্ত মানে হচ্ছে হলো ইভেন্ট, মানে ইভেন্ট যেগুলো আছে, ইভেন্ট চলে সেগুলোর কথা বলা হয়েছে। তো মোটামুটি আমাদের 28 নম্বর লেসন কমপ্লিট হয়েছে যেটা মনে হচ্ছে, আর ভোকাবুলারি নাই। ওকে ফাইন, তাহলে আমরা 28 নম্বর লেসনটা শেষ করলাম। একটু বড় হবে এগুলো, একটু বড় হবে, বারবার পড়বেন আর লিখবেন। 10টা মিনিট যদি একটা লেসনের পেছনে যদি সময় দেন, আপনি যদি নিজে পড়তেন তার আর বেশি সময় লাগতো। আমি বলতেছি এবং কি ব্যাখ্যা দিচ্ছি যতটুকু দরকার ততটুকু। তো ধন্যবাদ সবাইকে। যারা আমার ভিডিও ভালো লাগলে আমার পেজটা লাইক কমেন্ট করবেন এবং কি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টও করবেন, কেমন লেগেছে বিষয়গুলো জানাবেন, আমার একটু আগ্রহটা বাড়বে আপনাদের জন্য ভিডিও বানাতে। ধন্যবাদ সবাইকে।